বোনকে কথা দিয়েছিলেন স্বর্ণের গহনা নিয়ে ফিরবেন, কিন্তু সুদানের বুক থেকে দেশে ফিরলেন কফিনবন্দি হয়ে। আজকের গল্প রাজবাড়ির কালুখালীর সেই সাহসী সন্তান শান্তিরক্ষী শামীম রেজার। দুপুর 1:45 কালুখালী মিনি স্টেডিয়ামে যখন সেনাবাহিনীর মরদেহবাহী হেলিকপ্টারটি অবতরণ করল, তখন স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। গত 13 ডিসেম্বর সুদানের আবি এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের ড্রোন হামলায় যে 6 জন বাংলাদেশি প্রাণ হারান, শামীম ছিলেন তাদেরই একজন। কৃষিজীবী বাবার কষ্টে মানুষ করা শামীম 2018 সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, আর গত নভেম্বরে গিয়েছিলেন মিশনে। বাবার সাথে শেষ ভিডিও কলে কথা বলেছিলেন, আব্বু ডিউটিতে যাচ্ছি, দোয়া করো। সেই যাওয়াই যে শেষ যাওয়া হবে তা কে জানত। ছোট ভাইদের বিদেশে পাঠানো আর মাদ্রাসায় পড়ুয়া একমাত্র বোনের আবদার মেটানোর সব স্বপ্ন এক নিমিষেই শেষ। আজ নিজ গ্রাম হুগলাডাঙ্গির পারিবারিক কবরস্থানে গার্ড অফ অনার ও যথাযথ সামরিক মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন দেশের এই বীর সন্তান।